আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে যেন ভালো রাখে, সুন্দর রাখে, এটা হইল কামনা করি। যেহেতু আজকে শুক্রবারের দিন, ছুটির দিন, সবাই বাসা বাড়ি থেকে আসেন, সবাই বাসা বাড়ি থেকে সবার আত্মীয় স্বজন পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন। আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়া পরিবার নিয়ে সময় কাটাচ্ছি বাসা। যে যেখানে আছে সবার জন্য দোয়া এবং শুভকামনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা রহমতের দিন দিয়েছে। এই দিনটা হইলে শুক্রবারের দিন। শুক্রবারের দিনে ছিল আমাদের কত মানুষ হারিয়ে ফেলেছি। আমাদের বাবা হারিয়েছি, মা হারিয়েছি, বন্ধুবান্ধব হারিয়েছি, কত মানুষ হারিয়েছি। জানি না তারা কবরের মধ্যে কী হালে আছে। তারা যদি কবরের আযাবে থাকে, তুমি মালগো তাদেরকে কবরের আযাব থেকে তুমি মুক্তি করে দিও, তাদের কবরস্থানে বেহেশতখানা বানিয়ে দিও। কত মানুষ মা হারিয়েছে, বাবা হারিয়েছে, বন্ধু হারিয়েছেন, আত্মীয় স্বজন হারিয়েছেন। তাহলে আজকে এই পবিত্র শুক্রবারের দিন তাদের জন্য একটু দোয়া করলে হয়তো তাদের আত্মা একটু শান্তি পাবে। আমরা পাপিষ্য বান্দা, আমরা কথার মাঝে পাপ করি, কাজের মাঝে পাপ করি, বিভিন্ন চলাফেরার মধ্যে আমরা পাপ করি। আমাদের ভুল হইতেই পারে। এই ভুলগুলি যাতে আমাদের না হয়, সবার দিকে সবাই নজর রাখবেন, সাবধানে চলার চেষ্টা করবেন। হয়তো মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছে দুনিয়া থেকে মানুষ নামে, কিন্তু মানুষ হয়ে আমরা কিছু কাজ করি, অমানুষের কাজ। তারপর আমাদের এই অমানুষের কাজের শাস্তি আমাদের ভোগ করতে হয়, আপনি আমি প্রতিটা মানুষের। তো সর্বশক্তিমান আল্লাহ তাআলা, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও লড়া নাই, এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। এগুলি যদি বিশ্বাস না থাকে তাহলে আমরা মানুষ হতে পারবো না। এ সুন্দর, আপনি আগে সুন্দর হইতে হইব, তারপরে আপনার পরিবার সুন্দর, সমাজ সুন্দর, দেশ সুন্দর। এটা হইল আমাদের সর্বত থেকে বড় কথা। কিন্তু আমরা যখন সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো, মিথ্যা বলবো, তার নাম মানুষ। কেন আমরা এরকম করবো? হানাহানি, কাটাকাটি, মারামারি, এগুলির থেকে আমরা বিরত থাকবো। সবার জন্য মঙ্গলজনক, আপনার জন্য, আমার জন্য, ভবিষ্যৎ সবার জন্য। দেখেন, চিরদিন কেউ এই দুনিয়া থেকে থাকতো না, আমিও থাকবো না, আমিও থাকবো না, থেকে যাবে। আপনি কার সাথে কি আচার করেছেন, কার সাথে কি ব্যবহার করেছেন, সুন্দরভাবে চলেছেন, এটা হলো সর্বত থেকে বড় শক্তি। এর থেকে শক্তি আর কিছু নেই এই দুনিয়া থেকে। আপনার কোর্ট কাছারি, বিচার আদালত, আপনি প্রভাব খাটাতে পারবেন, টাকা পয়সা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। কারণ গায়ের জোর আর টাকার জোর চিরদিন থাকে না। পৃথিবীর শেষ বিচার আদালতে সেইখানে আপনার জবাবদিহি করতে হবে, সত্যকে সত্য, মিথ্যাকে। আপনার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। সেদিন আল্লাহ পাক নিজে আপনাকে বিচার করবেন। একমাত্র আপনার জামিনদার থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ আপনার সাফায়াত করবে না। যত বড় বেটাই হয়ে থাকেন, যত বড় উচ্চতার নেতা হয়ে থাকেন, তো এগুলি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ আমাদের সর্বশক্তিমান। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আমিন।